তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইন থেকে যে কোনো ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স কিভাবে তৈরি করবেন। আর বর্তমান নিয়ম অনুযায়ী ট্রেড লাইসেন্স তৈরি করার জন্য কিন্তু আপনাকে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হবে। আর বর্তমানে ট্রেড লাইসেন্স তৈরি করার জন্য কিন্তু নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। এখন থেকে আপনাদের এই নতুন পোর্টালের মাধ্যমে কিন্তু ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে। আগে ট্রেড লাইসেন্স করার যে নিয়ম ছিল বর্তমানে কিন্তু সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইন থেকে নতুন পোর্টালের মাধ্যমে উদ্যম রেজিস্ট্রেশনের মাধ্যমে কিভাবে ট্রেড লাইসেন্স তৈরি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো নতুন নিয়মে ট্রেড লাইসেন্স তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন wbprdgpms.in, তাহলেই কিন্তু অনলাইন যে পোর্টাল সেই পোর্টাল চলে আসবে। আপনারা কিন্তু আগে এই পোর্টালের মাধ্যমেই ট্রেড লাইসেন্স তৈরি করতে পারতেন। ট্রেড লাইসেন্স তৈরি করার জন্য আপনারা কি করবেন, ডান সাইডে দেখতে পারবেন অনেকগুলি অপশন রয়েছে। সেই অপশন থেকে ট্রেড এনওসি যে অপশনটা রয়েছে ট্রেড এনওসি, সেই ট্রেড এনওসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু নতুন যে পোর্টাল সেই পোর্টালে আপনাকে নিয়ে চলে যাবে, অর্থাৎ শিল্পসাথী যে পোর্টাল সেই শিল্পসাথী পোর্টালে আপনাকে নিয়ে চলে যাবে। তো শিল্পসাথী পোর্টালে আসার পর কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। নিচের দিকে আসবেন, দেখতে পারবেন একটা অপশন রয়েছে অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টাল। তো এই যে অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টাল যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখানে চলে আসবে লগ ইন পেজ। এইবার এখানে যদি আপনারা লগ ইন করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের লাগবে বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তো যাদের ইতিমধ্যেই উদ্যম রেজিস্ট্রেশন রয়েছে তারা কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যারা এখনও পর্যন্ত শিল্পসাথী পোর্টালে নিজের অ্যাকাউন্ট তৈরি করাননি তারা কি করবেন, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট ক্রিয়েট নাও যে অপশনটা রয়েছে সেই ক্রিয়েট নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে চলে আসবে যে আপনি এই পোর্টাল থেকে লাইসেন্স, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, রিনিউয়াল যাবতীয় কাজ করতে পারবেন। যদি আপনার ইতিমধ্যেই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু চলে আসবে উদ্যম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের দিতে হবে WB দিয়ে। যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে উদ্যমের সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের দিতে হবে। যদি আপনাদের এখনও পর্যন্ত উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, নো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবে প্রসেড টু উদ্যম রেজিস্ট্রেশন, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু উদ্যম রেজিস্ট্রেশনের যে পোর্টাল সেই পোর্টালে আপনাকে নিয়ে চলে যাবে। এইবার আপনারা কি করবেন, এই পোর্টালে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ফর নিউ যে অপশনটা রয়েছে, প্রথম অপশন ওয়েলকাম টু রেজিস্টার হেয়ার যে প্রথম অপশনটা রয়েছে ফর নিউ, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এইবার কিন্তু পরবর্তী পেজে আপনাদের কি করতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর আপনার নাম দিতে হবে, অর্থাৎ আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু দিতে হবে। দেওয়ার পর ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলেই আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি বসিয়ে কিন্তু আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন করতে হবে। তো আমাদের কিন্তু ইতিমধ্যেই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। আপনারা যারা চাইছেন এখনও পর্যন্ত উদ্যম রেজিস্ট্রেশন করাননি, কিভাবে উদ্যম রেজিস্ট্রেশন করতে হয় এই নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে উদ্যম রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেই নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আপলোড করার জন্য। তো যারা যারা এখনও পর্যন্ত উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার পাননি তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু সম্পূর্ণ একটা ভিডিও আপলোড করব কিভাবে আপনারা উদ্যম রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আপনারা কি করবেন, ব্যাকে চলে আসবেন। যাদের কাছে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ব্যাকে চলে আসবেন। চলে আসার পর আপনাদের যে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে প্লাস, সেই প্লাসটা আপনারা এখানে ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করার পর লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু যদি আপনার কাছে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেক্ষেত্রে এইরকম একটা উইন্ডোতে আপনারা চলে আসবেন। ঠিক আছে, তো উইন্ডোতে চলে আসার পর দেখতে পারবেন যদি আপনি আগে থেকে কোনো ট্রেড লাইসেন্সের জন্য বা কোনো সার্টিফিকেটের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু নিচের সাইডে সমস্ত রকম স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। আপনারা কি করবেন, ওপরে দেখতে পারবেন অল সার্ভিস বলে একটি অপশন দেওয়া রয়েছে ট্রেড লাইসেন্স তৈরি করার জন্য। অল সার্ভিস যে অপশনটা রয়েছে
সেই অল সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু শিল্পসাথী পোর্টালে যত রকম সার্ভিস আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে আসবে। তো ট্রেড লাইসেন্স তৈরি করার জন্য আপনারা কী করবেন, সার্চ অপশনে গিয়ে আপনি যে সার্টিফিকেট তৈরি করবেন সেই সার্টিফিকেট লিখে সার্চ করবেন। তো আমরা এখানে ট্রেড লিখে সার্চ করলাম। ট্রেড লিখে সার্চ করলেই কিন্তু আমাদের সামনে ট্রেড লাইসেন্সের যে অপশন সেই অপশনটা চলে আসবে। তো প্রথম যে অপশন আপনারা পাবেন সেটা হলো পঞ্চায়েত এরিয়ার জন্য এবং বাকি রয়েছে এখানে আরবান এরিয়ার জন্য, ঠিক আছে। তো যারা পঞ্চায়েত এরিয়ায় থাকবেন তারা কী করবেন, ফার্স্ট যে অপশনটা রয়েছে PNRD সেই অপশনে ক্লিক করবেন। যারা আরবান এরিয়ায় রয়েছেন তারা সেকেন্ড অপশনে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে PNRD অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কী করব, ক্রিয়েট CAF যে অপশনটা রয়েছে সেই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী আরও একটি পেজ কিন্তু চলে এসেছে। এখানে রেফারেন্স নাম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হয়নি, কিন্তু রেফারেন্স নাম্বার আপনারা প্রথমেই পেয়ে যাবেন। এইবার আপনারা কি করবেন, অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা রয়েছে সেই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখান থেকে কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং যাবতীয় ফর্ম কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো আপনারা ফর্ম কীভাবে ফিল আপ করবেন, প্রথমে চলে আসবে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর চলে আসবে ব্লক নেম, এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন, নিজের ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবে গ্রাম পঞ্চায়েত নেম, এখান থেকে আপনারা পঞ্চায়েত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেম অফ ট্রেড, এইবার আপনি এখানে কি করবেন, আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আপনার যে ব্যবসার নাম রয়েছে সেই ব্যবসার নাম বা দোকানের নাম এখানে লিখবেন। চাইলে আপনি নিজের নামও লিখতে পারেন। যদি আপনি নিজের নাম লেখেন সেক্ষেত্রে নিজের নাম লিখবেন। যদি আপনি ব্যবসা বা দোকানের নাম লিখতে চান সেক্ষেত্রে ব্যবসা বা দোকানের নাম লিখতে পারেন। লেখার পর সিলেক্ট ট্রেড টাইপ, ঠিক আছে। তো এখান থেকে আপনার কোন ধরনের ব্যবসা, আপনি কোন দোকান চালাচ্ছেন বা কোন ব্যবসার জন্য আপনি ট্রেড লাইসেন্স তৈরি করবেন সেই ব্যবসাটা এখান থেকে সিলেক্ট করবেন। মোটর পার্টস রয়েছে, তারপরে প্লাম্বিং রয়েছে, কুক রয়েছে, সাইকেল গ্যারাজ রয়েছে, সাইকেল রিপেয়ারিং রয়েছে, যাবতীয় ব্যবসার কিন্তু ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা এখান থেকে সিলেক্ট করবেন। গ্রোসারি রয়েছে, সিলেক্ট করার পর পরবর্তী চলে আসবে অ্যাড্রেস ডিটেলস। এইবার কিন্তু আপনাকে প্রথমেই আপনার যে দোকান বা আপনার যে ব্যবসা সেই ব্যবসাটা বা সেই দোকানটা কোন অ্যাড্রেসে রয়েছে, প্রথমে ভিলেজ লিখবেন, গ্রামের নাম লিখবেন। আপনার ব্যবসা বা দোকান যে গ্রামে রয়েছে বা যে ঠিকানায় রয়েছে সে তার ফুল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর সংসদ নাম্বার কত রয়েছে সংসদ নাম্বার লিখবেন। লেখার পর পাড়া নাম কি আছে পাড়া নাম লিখবেন। লেখার পর পোস্ট অফিস কি রয়েছে সেই পোস্ট অফিসের নাম আপনারা এখানে লিখবেন। লেখার পর পুলিশ স্টেশন কি রয়েছে, আপনার দোকানটা বা আপনার ব্যবসা যেখানে রয়েছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের পুলিশ স্টেশন কোন জায়গায় রয়েছে, কোন আওতায় পড়ছে সেই পুলিশ স্টেশনের নাম লিখবেন। লেখার পর আপনার দোকানের পিনকোডটা কত রয়েছে সেই পিনকোডটা লিখবেন। লেখার পর চলে আসবে মৌজা বা JL নাম্বার। আপনারা জমির পর্চা দেখে বা জমির কাগজ দেখে কিন্তু এখানে মৌজা এবং JL নাম্বার বসিয়ে দেবেন দোকানের। দেওয়ার পর দাগ নাম্বার দেবেন। দাগ নাম্বার দেওয়ার পর খতিয়ান নাম্বার এখানে লিখে দেবেন। খতিয়ান নাম্বার লেখার পর চলে আসবে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এইবার কিন্তু এখানে আপনাদের যে অনার বা যার নামে দোকানটা রয়েছে তার ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমে দিতে হবে শপের ডিটেলস অর্থাৎ দোকানের ডিটেলস, তারপর চলে আসবে অনারের ডিটেলস। তো এইবার আপনারা অ্যাপ্লিকেন্ট ডিটেলসে প্রথমেই লিখবেন নেম অফ অ্যাপ্লিকেন্ট, আপনার ফুল নাম লিখবেন অর্থাৎ নাম দিয়ে এবং পদবি দিয়ে, অর্থাৎ পুরো ফর্মটা কিন্তু আপনারা বড় হাতের ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে চলে যাবে ফাদার বা গার্জিয়ান নেম, আপনার বাবা অথবা গার্জিয়ানের নাম লিখবেন ফুল। লেখার পর আইডেন্টিটি প্রুফ অর্থাৎ কোন প্রকার ডকুমেন্ট আপনি দেবেন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবে আইডেন্টিটি কার্ড নাম্বার, অর্থাৎ যে আইডেন্টিটি আপনি দেবেন, যে ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্টের নাম্বার কিন্তু আপনাকে লিখতে হবে এখানে। লেখার পর চলে আসবে টাইপ অফ অনারশিপ। তো আপনার টাইপ অফ অনারশিপ কী রয়েছে, আপনি সিঙ্গেল বিজনেসম্যান নাকি জয়েন্ট বিজনেসম্যান বা জয়েন্টে দোকান করছেন না সিঙ্গেলে দোকান করছেন, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করবেন। পার্সোনাল হলে পার্সোনাল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যাটাগরি চলে আসবে, ঠিক আছে। আপনার ক্যাটাগরি কী রয়েছে এখান থেকে আপনি জিপি সিটিজেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। মোবাইল নাম্বার লেখার পর চলে আসবে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবভ। তো ওপরে আপনি যে ঠিকানা দিলেন দোকানের ঠিকানা, যদি দোকানের ঠিকানার সাথে নিজের ঠিকানা এক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বক্সে টিক করবেন। সেক্ষেত্রে দোকানের যে ঠিকানা রয়েছে
সেই ঠিকানাটা আপনার এখানে চলে আসবে। যদি আপনার ঠিকানা আলাদা হয়, অর্থাৎ দোকানের ঠিকানা এবং নিজের ঠিকানা যদি আলাদা হয়, সেক্ষেত্রে কিন্তু নতুন করে আপনাদের এখানে ভিলেজ, সংসদ নাম্বার, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড দিতে হবে। যদি দোকানের সাথে নিজের ঠিকানা এক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বক্সে টিক করলেই আপনার ঠিকানাটা এখানে পেস্ট হয়ে যাবে। তো ঠিকানা দেওয়ার পর চলে আসবে বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই চার ধারে কোন কোন জিনিস রয়েছে, অর্থাৎ কোনো সাইডে পুকুর রয়েছে কিনা, বা কোনো সাইডে টাওয়ার রয়েছে কিনা, কোনো সাইডে কারোর বাড়ি রয়েছে কিনা, অর্থাৎ আপনার উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে কার কার বাড়ি রয়েছে বা কোন কোন জিনিস রয়েছে তার একটা ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন, ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথে। দেওয়ার পর চলে আসবে অর্গানাইজেশন ডিটেলস, তো নেম অফ দ্য কোম্পানি। এইবার চলে আসবে আপনার কোম্পানি বা দোকানের নাম বা শপের নাম কি রয়েছে। চাইলে আপনি নিজের নাম দিতে পারেন এখানে, চাইলে আপনি দোকানের নাম দিতে পারেন। দেওয়ার পর নাম্বার অফ এমপ্লয়, আপনার দোকানে বা আপনার ব্যবসায় কতজন কাজ করছে সেটা লিখবেন। 3 জন থাকলে 3 জন, 4 জন থাকলে 4 জন, 1 জন থাকলে 1 জন, 1 জন আপনারা দিয়ে দেবেন এখানে। দেওয়ার পর ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন আপনার ব্যবসায় বা আপনার দোকানে। হতে পারে 1 লক্ষ টাকা, হতে পারে 50,000 টাকা, হতে পারে 2 লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনার এখানে লাস্ট ইনভেস্টমেন্টে আপনি ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছিলেন সেটা আপনি লিখবেন। লেখার পর রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ লাস্ট বছরে আপনার সেই ব্যবসা থেকে কত টাকা রেভিনিউ জেনারেট হয়েছে বা ইনকাম কত হয়েছে। হতে পারে সেটা 20,000 টাকা, হতে পারে সেটা 40,000 টাকা, হতে পারে সেটা 1 লাখ টাকা। সেক্ষেত্রে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা লাভ করেছেন বা রেভিনিউ জেনারেট করেছেন সেটা লিখবেন। লেখার পর ক্যাটাগরি অফ ফিজ, এবার ক্যাটাগরি অফ ফিজে আপনারা কী করবেন, নট পেইং প্রফেশনাল ট্যাক্স। আপনারা ক্যাটাগরি অফ ফিজে সিলেক্ট করবেন নট পেইং প্রফেশনাল ট্যাক্স। সেক্ষেত্রে কিন্তু 150 টাকায় আপনারা 3 বছরের জন্য ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। চাইলে যদি আপনার কোনো সাইবার ক্যাফে থাকে, টেলিফোন বুথ থাকে, জেরক্স সেন্টার থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে সেই অপশনটা রয়েছে, টেলিফোন বুথ, সাইবার ক্যাফে অর জেরক্স সেন্টার ইটিসি। যাবতীয় ফোনের দোকান বা যাবতীয় জেরক্সের দোকানের জন্য কিন্তু আপনারা এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তো নট পেইং প্রফেশনাল ট্যাক্সে সিলেক্ট করলে কিন্তু 150 টাকায় আপনারা 3 বছরের জন্য ট্রেড লাইসেন্স তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন 150 টাকা চলে এসছে। তো সব কিছু ফিল আপ করার পর আপনারা কী করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজটা কিন্তু চলে এসেছে, যেখানে থাকবে ডকুমেন্ট আপলোড। তো এখানে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি যে ডকুমেন্ট প্রথমে সিলেক্ট করেছিলেন সেই ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আইডি প্রুফ আপলোড। আপনারা কী করবেন, চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে প্রথমে আপনারা আধার কার্ড বা ভোটার কার্ড আপলোড করবেন। আধার কার্ড বা ভোটার কার্ড আপলোড করার পর আপনারা কী করবেন, এখানে আপলোড যে অপশনটা রয়েছে সেই আপলোড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে কিন্তু আপনারা এখানে ডকুমেন্ট আপলোড দেখতে পারবেন। পাশাপাশি রয়েছে ল্যান্ড রেকর্ডার, আপনার জমির পর্চা বা জমির যে কোনো একটা কাগজ বা চাইলে জমির ট্যাক্সের যে রসিদ, সেই রসিদও কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারেন। চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। সেখানে আপনার জমির পর্চা বা জমির যে ট্যাক্সের কাগজ পঞ্চায়েত থেকে তুলে নেবেন, সেই ট্যাক্সের কাগজও কিন্তু চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হবে। সেখান থেকে আপনারা সেই ফাইলটা আপলোড করবেন। আপলোড করার পর আপলোড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। এবং ডকুমেন্ট আপলোড হয়ে গেলে কিন্তু এখানে আপনারা ডকুমেন্টটা দেখতে পারবেন। তো এবার কথা হচ্ছে 16 কেবির মধ্যে কিন্তু পিডিএফ ফরম্যাটে আপনাদের সেই ডকুমেন্ট আপলোড করতে হবে। 16 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। তো প্রথমে আপনারা কী করবেন, আপনার ডকুমেন্ট স্ক্যান করে নেবেন। প্লে স্টোর থেকে যাবতীয় স্ক্যানার অ্যাপ আপনারা পেয়ে যাবেন। সেই স্ক্যানারের মাধ্যমে আধার কার্ড বা জমির ট্যাক্সের কাগজ যে কোনো একটা আপনারা স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর আপনারা কি করবেন, আপনারা অনলাইন থেকে কিন্তু সেই ইমেজ কম্পোজার বলে একটি অপশন রয়েছে, সেই ইমেজ কম্পোজার লিখবেন। সেক্ষেত্রে কিন্তু ইমেজ কম্পোজারে গিয়ে আপনারা সেই ফাইলটাকে যদি 10 MB হয় সেটাকে কিন্তু 16 কেবির মধ্যে আনতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা অনলাইনে স্ক্যান করে কিন্তু ডকুমেন্টের সাইজ ছোট করতে পারেন। ডকুমেন্টের সাইজ লাগবে 16 কেবি পিডিএফ ফরম্যাটে। আপনারা প্রথমে ফোন দিয়ে স্ক্যান করে ডকুমেন্ট নিয়ে নেবেন। তারপরে আপনারা ইমেজ কম্পোজার বা ফটো কম্পোজারে গিয়ে সেখান থেকে কিন্তু আপনাদের ফাইলটাকে 16 কেবির মধ্যে নিয়ে আসবেন। তো যাবতীয় ডকুমেন্ট আপলোড করার পর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।
তো এখানে কিন্তু আমাদের 16 কেবির মধ্যে পিডিএফ আপলোড হয়ে গেছে। এবার আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। তার পরবর্তী অপশনটা চলে আসবে, অর্থাৎ তার পরবর্তী পেজটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা চলে এসেছে, যেখানে সম্পূর্ণ ডিটেলস শো করবে। আপনি যেভাবে ফর্ম ফিল আপ করলেন সেই ফর্মটা এখানে শো করবে। আপনি চাইলে যে ডকুমেন্ট আপলোড করেছেন ভিউ অপশনে ক্লিক করে সেই ডকুমেন্ট দেখতে পারেন। সব কিছু দেখে নেওয়ার পর আপনারা কী করবেন, আই কনসার্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনার সামনে এইরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে অ্যাপ্লিকেশন। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যাবতীয় কিন্তু পেন্ডিং রয়েছে। এইবার কিন্তু আপনাদের কি করতে হবে, এইবার আপনাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনারা কি করবেন, ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে এবং আপনি যতগুলি ফর্ম সাবমিট করেছেন প্রত্যেকটা ফর্ম কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু চলে এসেছে এখানে। এবার দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ট্রেড লাইসেন্স, আমরা যেটা অ্যাপ্লিকেশন করলাম সেই অপশনটা চলে এসেছে। এইবার চলে এসেছে পে নাও এর অপশন। এবার কিন্তু আপনাদের এখান থেকে টাকা পে করতে হবে, যেটা হলো 150 টাকা। তো আমরা কী করবো, পে নাও অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে, যেখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন পেমেন্টের অপশন চলে এসেছে। এখানে চলে এসেছে টোটাল আমাদের পেমেন্ট করতে হবে 150 টাকা। এখানে আপনারা হেড অফ অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এখানে পেমেন্টের দেখুন 150 টাকা চলে এসেছে। এবার আমরা কি করব, কনফার্ম পেমেন্টের ওপর ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে, যে পেজ থেকে কিন্তু আপনারা ইউপিআইয়ের মাধ্যমে বা স্ক্যানার কোডের মাধ্যমে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ পের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন। এবং পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা ড্যাশবোর্ড থেকে আপনার যে ট্রেড লাইসেন্স, অরিজিনাল যে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে পর আপনারা কী করবেন, ব্যাকে চলে আসবেন, মেন ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন এবং ড্যাশবোর্ডে আসলে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন অ্যাপ্রুভ হয়ে গেছে। সেখানে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স ডাউনলোড করার একটা অপশন এখানে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ট্রেড লাইসেন্সটা ডাউনলোড করে নেবেন। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে নতুন নিয়মের মাধ্যমে ট্রেড লাইসেন্স অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। যারা চাইছেন উদ্যম রেজিস্ট্রেশন করবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের উদ্যম রেজিস্ট্রেশনের সম্পূর্ণ পদ্ধতি দেখানোর জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই, ধন্যবাদ।